আমরা বারবার আমরা তো এই সোসাইটি না, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি রামনগরে এই গলির যারাই ছিলেন, ইচ এন্ড এভরিওয়ান, মহিলা পুরুষ যারাই ছিলেন, ওনারা সবাই কোঅপারেশন করেছেন। এবং ফায়ার সার্ভিসের কথা যদি বলতে হয়, তাহলে আমাদের পাড়ার থেকে একটা ছেলে এখানে পাশাপাশি তো 5 জন করলে পরে 10 জন দাঁড়াইছে আপনার পক্ষে, সেটাও আপনি করছেন না। আর আরেকটা কথা কই, আপনি যেটা করছেন শর্ট সার্কিট থেকে হয়তো গিয়ে এখানে যারাই দেখছে তারা মোটামুটি আগুন দাউ দাউ করে জ্বলতেই দেখছে, ইনিশিয়েট হইতে দেখছে না। শর্ট সার্কিট এইসব তো বাজারে অনেক কথাই চলে, সেইভাবে আমার মনে করা উচিত। ক্ষতি তো সম্পূর্ণই হয়েছে, ঘটনাটা হয়েছে গতকাল রাত্রে। আজকে আমরা ওখানে ইনভেস্টিগেশন করতে এসেছি, এসে যা দেখলাম ম্যাক্সিমামও ড্যামেজ হয়েছে। আর দ্বিতীয়ত লসটা প্রায় 25 লাখের মতন হয়ে যাবে। ডেকোরেটর জিনিস এবং বাড়ির জিনিস সব কিছু মিলে। আর দ্বিতীয় কথা হলো আমাদের এলাকার মধ্যে আমার মনে হয় সচেতনতা কম। ফায়ার সার্ভিস এখানে থাকা সত্ত্বেও তারা ফায়ার সার্ভিসকে সরাসরি ফোন করে নেয়। ফোনটা করেছে 112-র মাধ্যমে হয়ে আমাদের এখানে আসেছিল। একটু দেরি তাই ফোনের পরে আমাদের অফিসে 112 থেকে কন্ট্রোল থেকে আমাদের অফিসে যায়, অফিস থেকে এখানে ফোনটা আসে। আমি এলাকার সব বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের সবাই বলছি, ফায়ার সার্ভিসের সরাসরি ফোন করুন। সরাসরি ফোন করলে যত সহজভাবে গাড়িটা আসবে, মানে ইনডাইরেক্টভাবে একটু হয়তো লেট হতে পারে। তো সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা সরাসরি ফোন করুন ফায়ার সার্ভিসের সাথে। আর ফায়ার সার্ভিস আসতে দেরি হয়নি। গতকাল রাত্রে কিছু এদিকের উশৃঙ্খল যুবকেরা আমাদের স্টাফদের সাথে উশৃঙ্খলতা করেছে, এটা ঠিক হয়নি। দেরি ফায়ার সার্ভিস করেনি, দেরি হয়েছে আপনাদের ফোনের। আমাদের যে রানিং কলার গিয়েছিল আমাদের অফিসে, রানিং কলার গিয়ে বলার সঙ্গে সঙ্গে আমাদের কল এসেছে, গাড়ি এখানে এসেছিল। আর এমনি কীভাবে লেগেছে কিছু লেগেছে এখন গতকালকে তো ওনারা বলেছে, কেউ কেউ বলেছে যে এটা ইলেকট্রিক শর্ট সার্কিটের মাধ্যমে হয়েছে। এখন ওনারা বলছেন আবার সন্দেহভাজন কেউ হয়তো লাগিয়েছে। আপনাদের তারা কিছু সঠিকভাবে বলতে পারছে না। আপনাদের মানে ইয়েতে কীরকম কোনো ইলেকট্রিক শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা আছে।